কি গো, ওঠো, সকাল হয়ে গেছে তো। পড়ে পড়ে আর কত ঘুমোবে? আর ঘুমিও না বাপু, বেলা হয়ে গেছে যে। ওঠো এবার, কাজে যাবে না? গিন্নি, আমাকে জ্বালিও না তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। সেই কাল রাত থেকে ঘুমোচ্ছ, তা তোমার ঘুম পুড়ছে না নাকি? হ্যাঁ, না, আমার ঘুম পড়ছে না, তাই তো ঘুমাচ্ছি। তাতে তোমার কি সমস্যা? আমাকে একটু ঘুমাতে দেখলে তোমার গা জ্বালা করে, তাই না গিন্নি? কেন? আমি কি তোমার শত্রু নাকি? শত্রু না হলে এমন করো কেন? আমাকে একটু শুতে দেখলেই তোমার গা জ্বলা শুরু করে কেন? অমনি তুমি চেঁচামেচি কেন শুরু করে দাও? কি বলছোটা কি তুমি? কখন কাজ হলো শুনি? তোমাকে আমি কি বললাম? ভালো কথা বললেও দোষ। এখন তো তুমি কিছুই বুঝতে পারবে না। সেই কখন থেকে ডাকাডাকি শুরু করছো। তোমার জন্য তো কোনোদিন একটু শান্তিতে ঘুমাতেও পারি না। ডাকছি কি আর সাত করে? তুমি কাজে যাবে না? সকাল হয়ে গেছে তাই ডাকছিলাম। না, আমি কাজে যাব না। আজ সারাদিন শুয়েই থাকবো। দেখি তুমি কি করতে পারো। কাজে না গেলে আর কি করব? মেয়েটাকে নিয়ে তো না খেয়ে মরতে হবে। তোমার কি আর সেই চিন্তা আছে? ঘরে যে কোনো খাবার নেই, কিচ্ছুটি নেই, সেটা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাও নেই। আমার মাথা থাকলে তো মাথা ব্যথা থাকবে, তাই না? সব মাথা ব্যথা তো তোমার। তুমি তো কাজ করে প্রতিদিন বাজার করে নিয়ে আসো, সংসার চালাও। আমি তো কিচ্ছু করি না। হ্যাঁ হ্যাঁ, আমি সংসার চালাবো? তো তোমার সংসারে সারাদিন ভূতের বেকার খাটি কেন? হ্যাঁ, খামোকা খেটো না। আমি কি তোমাকে বলেছি খাটতে? না তোমার মতো একদিন কাজে গেলাম আর একদিন ঘরে পড়ে থাকলাম। তুমি যদি ঠিক মতো কাজই করতে, তাহলে তো আমাদের সংসারে এত অভাবই থাকতো না। মেয়েটাকে নিয়ে দুবেলা ঠিক মতো খেতে পারতাম। সারাদিন এত খাই খাই করো কেন? খাওয়া ছাড়া আর কোনো কথা তুমি বলতে পারো না? আচ্ছা, খাওয়ার কথা না হয় বাদই দিলাম, ঘরটার কি অবস্থা সেই দিকে তোমার কি কোনো খেয়াল আছে? কেন? ঘরের আবার কি হলো? সেটা তো তোমার চোখে পড়ে না। একবার ঘরের চালের দিকে তাকিয়ে দেখো, ঘরের ভেতর থেকেই আকাশ দেখা যাবে। হ্যাঁ, তা তো আমি দেখি, কত ভালো লাগে। আরে, এটা দেখার জন্য তো ভাগ্য লাগে। ওরে আমার ভাগ্যওয়ালা রে! বর্ষার সময় যখন ঘরে পানিতে ভরে যাবে তখন বুঝবে, ঘরটা ভেঙে পড়বে, তখন দেখো ভাগ্যটা যেন আমার দুর্ভাগ্যে পরিণত না হয়। মা, ও মা, তোমরা আবার সকাল সকাল ঝগড়া শুরু করেছো কেন? আমার খুব খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও। আমার কাছে খাবার না চেয়ে তোর বাপের কাছে চা। আমি তো সারাদিন শুধু খাই খাই করি। যা, তোর বাপের কাছ থেকে খাবার চেয়ে খা। এতক্ষণ আমার সাথে চেঁচামেচি করে মন ভরেনি, এবার মেয়েটার সাথে শুরু করেছো। মুখ দিয়ে কোনো সময় ভালো কথা বের হয় না তোমার। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে?